গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে ডে 2 ব্লগ স্টার্ট করছি। তো আজকে স্পেশাল কিছু ইন্ট্রো দেব না, সকাল হয়ে গেছে আর আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। সেরকম একটা সাইডে মানে কোনো সাইট সিন করার আজকে প্ল্যান নেই, বাট আজকে আমরা পুরো অপেক্ষায় রয়েছি, কারণ আমরা প্রত্যেকটা ভিডিও ফটোতে দেখেছি এই হোমস্টেটা থেকে নাকি মানে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ, বাট জানি না আমরা আদৌ কখন দেখতে পাবো। মানে শীতকালে এসেও আমরা এখনো অবধি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তো যাই হোক, এবার দেখা যাক কখন দেখতে পাই, আর তারপর আস্তে আস্তে থাকবে আজকে সারাদিনে আমরা কি কি করছি। সো এদিকে সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা, আর এটা মোস্ট প্রবাবলি ছিল আটার পরোটা, আর তার সাথে ছিল ঘুগনি আর বয়েলড এগ। আর আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম মোস্ট প্রবাবলি অমলেট নয়তো ডিমের পোচ, আর তার সাথে ওরা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছিল। বাট সব থেকে বড় কথা, আমরা ব্রেকফাস্টটা করছিলাম একদম পাহাড়ের সামনে বসে, যেটা সত্যি মানে এত সুন্দর একটা হোমস্টে, এত সুন্দর জায়গায় বসে একটা ব্রেকফাস্ট আমরা সত্যি এর আগে কখনো করিনি। যদিও এই ভিডিওটাতে তোমাদেরকে আমি পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো, কজ আমি ফুল কোনো ভিডিও দিইনি। তো আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম, তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। সকালের ব্রেকফাস্টের পর এখন আমরা যাচ্ছি, এখানে একটা নার্সারি আছে, তো সেটা দেখতে। দেখা যাক। আমরা হেঁটে আসি ওই দিকটা নাকি? কেন, একটু দেখে আসি আমিও, কোথায় ভিডিওটা করছি। এখানে কি আছে রে? এখানে এরা আই থিঙ্ক কোনো কপি বা কিছু করেছিল, তারপর ব্রকলি, এখানে প্রচুর ওদের চাষবাস। হাই। সো আমরা চলে এসেছি যেখানে আসছিলাম রাস্তাতে, তো সেটা হচ্ছে কালিম্পং এর পাবং একটা ভিলেজ। তো সেখানের পাবং হোমস্টেতে। তো চলো এবার দেখা যাক ভেতরটা। এটা ওদের এন্ট্রান্স, আর এখানে সমস্ত পার্কিং হবে কেউ যদি নিজস্ব গাড়ি নিয়ে আসে, বাট খুব রেয়ার আসে। এখানে লেখাই রয়েছে পাবং হোমস্টে। তোমরা যদি কেউ আসতে চাও তো এখানে ওদের কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেলস রয়েছে, তো এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এবার ভেতরে গিয়ে দেখি। আমরা যদিও ছবিতে দেখেছি এতদিন এখানে সব কটেজ সিস্টেম, তো ভেতরটা কেমন এবার দেখা যাক। ওয়াও, জাস্ট দেখো ভিউটা। আর এখানে পুরো ওয়াইল্ড অ্যাঙ্গেলে রয়েছে পুরো ভিউ। তো চলো এবার দেখি। আর এখানে দাঁড়ালে মানে আমরা যা ছবিতে দেখেছি যে এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, বাট জানি না আমরা দেখতে পাবো কিনা। বাট তোমাদের অবশ্যই দেখাবো যে কিরকম কি ভিউ আসে। আর এখানে হচ্ছে প্রত্যেকটা কটেজ, এখানে পরপর রয়েছে 4টে কটেজ, দেন রয়েছে ডিলাক্স, আর ওদের লাঞ্চ ডিনারের জন্য রেস্টুরেন্টও রয়েছে। তো চলো প্রপার্টিটা একটু ঘুরে দেখি। তবে এই প্রপার্টিতে কিন্তু দুখানা দোলনা রয়েছে, এটা সিঙ্গেল, আর ওদিকে রয়েছে দুজন একসাথে বসে, বা বাচ্চারা একসাথে 3জন বসেও চড়তে পারবে। আর এই যে এখানে আরেকটা দোলনা। চলো। আর এই যে এখানে হচ্ছে ওদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আমরা পরে দেখিয়ে দিচ্ছি, আগে বাইরেটা দেখি।
এখানে প্রচুর সেলফি জোন রয়েছে, তোমরা চাইলে এখানে প্রচুর ছবি তুলতে পারবে। আর এই যে এখানে রয়েছে ডিলাক্স কটেজ গুলো। তো তো যাই হোক, আলটিমেটলি প্রপার্টিটা সত্যি খুবই সুন্দর। আর এই যে আমার অলওয়েজ পার্টনার ঘোরার। আর এইদিকে আমাদের দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেছে, আর এখানে দেখো লাঞ্চ দিয়ে দিয়েছে। এখানে ছিল সাদা ভাত, অনেক রকম ভাজা, শাক, মাছ ছিল, আর সবারই দিয়েছিল বড় বড় কাতলা মাছের পেটি, আর এটা মেইনলি কাতলা কালিয়া ছিল। দেন সন্ধেবেলা আমরা স্ন্যাক্স চা খেয়ে ঘরে নর্মালি গান চালিয়ে প্রচণ্ড এনজয় করছিলাম, কজ পরের দিনে যেহেতু ফিরে যাওয়া। তারপর রাতের ডিনারে চলে এসেছিলাম, আর সেখানে ছিল চিকেন, রুটি আর ভাত, আর তার সাথে ডাল, আর একটা মোস্ট প্রবাবলি আমাদেরকে ভাজা দিয়েছে, হ্যাঁ ভাজাও দিয়েছে। তো এটা ছিল ডিনারে। এবার ডিনারটা করে নেওয়া যাক। আর এইদিকে সম্রাট আমাদেরকে একটু একটু হেল্প করছিল সার্ভ করতে সবাইকে। ফাইনালি আমাদের আজকে লাস্ট দিন, আর আমরা এবার বেরোচ্ছি বাড়ির পথে। সো এবার যাওয়া যাক, আর যাওয়ার পথে যদি কোনো সাইট সিন হয় তো সেটা তোমরা দেখতে পাবে। চলো, তো চলো আজকে এবার বাড়ি যাওয়ার পালা। আবার রেগুলার লাইফে ফিরতে হবে, সেইটা ভেবে একটু একটু কষ্ট অবশ্যই হচ্ছে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। বাইরে বিদেশি রাস্তা। এখানে আমি বলছিলাম আমরা এখন চলে এসেছিলাম লুপ ব্রিজ। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, এটা দিয়ে ডাইরেক্ট গ্যাংটক, সরি নাথুলা যাওয়া যায়। তো সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম লুপ ব্রিজের ওখানে, আর এখানেই দেখো কিছু খাবার দোকান, আমরা সেখানেই যাচ্ছিলাম। আর এখানে কিছু চার্ট রয়েছে যেখানে আরও সাইডের বিভিন্ন মানে অফবিট বলো বা বিভিন্ন ট্যুরিস্ট স্পট রয়েছে, সেগুলোই আমরা ওখান থেকে দেখছিলাম, কজ নেক্সট টাইম যদি আমাদের কোনো প্ল্যান থাকে তো। বাট আমি একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা এই লুপ ব্রিজের এখানে এলে না, এখানে জাস্ট মোমোগুলো খেও, অসাধারণ। মানে এরম মোমো সত্যি মানে আমি বলে বোঝাতে পারবো না। আমরা এই দোকানটাতে হোল্ড করেছিলাম, আর এখানে একটা কিউট বাচ্চা ছিল, আর এখানকার মোমোটা সত্যি এত সুন্দর। দেন আমরা সেবকে এসে এই চাসুম রেস্টুরেন্টে ঢুকলাম, আর এখানে আমাদের লাঞ্চটা করতে হবে, কজ আমরা ওপরে ভালো সেরকম কিছু পাইনি। তো এখানে এসে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো লাঞ্চে অনেক কিছুই ছিল। তো খেয়ে আমরা ফাইনালি চলে গেছিলাম স্টেশন এনজিপি। বাট ট্রেন অনেকটা লেটে থাকায় আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। বাট তোমরা তো জানোই আমাদের ওয়েটিং রুমে ওয়েট করা মানে এই একটা কার্ড গেম। তো ফাইনালি আমাদের ট্রিপটা খুব ভালোভাবে শেষ হয়েছে। আর ভিডিওটা লাস্টের একদম যেহেতু এন্ডের মানে শেষ পার্টটা আমার রেকর্ড করা হয়নি, তো আনফর্চুনেটলি আমার ডিউটি টাইমে আমার এটা করতে হচ্ছে। যদিও এখন এটা অফ টাইম, বাট তাও আমি করছি। তো এটাই তোমাদেরকে বলবো যে আমাদের ট্রিপটা সত্যি দারুণ 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 ছিল। তো তোমরাও নেক্সট টাইম কোথাও গেলে এরকম টাইপের অফবিট জায়গাগুলো একবার করে ঘুরে আসতে পারো। বাট এটা কিন্তু টোটালি নন স্পন্সর্ড ভিডিও। আমরা জাস্ট নিজেদের এনজয়মেন্টের জন্য এরকম সুন্দর সুন্দর লোকেশনগুলো খুঁজে বার করি। সো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই কোনো ফুল ভিডিওতে, আর সামনে প্রচুর প্রচুর ফুল ভিডিও অবশ্যই আসবে। তোমরা একটু আমাকে মোটিভেশন দাও যাতে আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওগুলো এডিট করতে পারি, যাতে আমার ভিডিওগুলো পোস্ট হতে লেট না হয়। তো তার জন্য তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পারলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো বাই।